আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা মজার চচ্চড়ি, যেটা আমি একলাই খাবো। আরও একটা তরকারি হয়েছিল, সেটা ওদের জন্য, আর আমি এই চচ্চড়িটা খাবো। তো মেয়ে তো যেহেতু নাই, আজকে আমি ক্যামেরা ধরেছি আর সুযোগের সদ্ব্যবহার করেছি। আমার মায়ের দ্বারা চচ্চড়িটা মাখিয়ে নিয়েছি। তো দেখতে থাকেন কিভাবে আজকে চচ্চড়িটা পাকানো হলো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এখানে আমার মা কিন্তু সব কিছু দিচ্ছে। এখানে আমি কিন্তু সব কোটা বাছা করে রেখেছিলাম। পরে দেখতেছি যে আমি ক্যামেরা ধরলে আমি মাখতে পারতেছি না চচ্চড়িটা। তো রুই মাছের বাচ্চা দিয়ে এই চচ্চড়িটা রান্না করা হবে। তো এখানে পেঁয়াজ, মরিচ, লবণ, সামান্য পরিমাণ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতো হলুদ নিল আমার মা, আর সাথে তেল দিয়ে দিল কিন্তু এখানে। আর এখন আমার মা কিন্তু খুব সুন্দরভাবে চচ্চড়িটার পেঁয়াজ মরিচটার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমার মায়ের হাতের রান্না কিন্তু সেই মজার হয়। তো আমি মনে করি আমার হাতের রান্নার চেয়ে আমার মায়ের হাতের রান্নার দ্বিগুণ স্বাদ। তো যেহেতু মেয়ে নাই আর মাও আসছিল কেন জানি আমার এখানে, তো এই ফাঁকে মার দ্বারা চচ্চড়িটা আজকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। নিয়ে যে আমার মা খুব সুন্দরভাবে যে মাখিয়ে দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু সবজি আছে আপনার লাউ শাকের পাতা, কয়েকটা ডাঁটা, লাউ শাকের ডাঁটা আছে, তারপর আলু আছে, বেগুন আছে, তার সাথে পটল আছে। তো এই চচ্চড়িটা কিন্তু আমি খুবই পছন্দ করি এবং ভালোবাসি। তো আমার ঘরে আর কেউ চচ্চড়ি খেতে চায় না, একমাত্র আমিই খাই। তো ওদের জন্য আরও মাছ রান্না করেছিলাম, সেটা আলাদা মাছ। আর আমার জন্য এই রুই মাছের বাচ্চা দুইটা দিয়ে আমি এই চচ্চড়িটা মাখিয়ে খুব সুন্দরভাবে একদম রান্না করে আজকে চচ্চড়ি দিয়ে পেট ভরে একদম ভাত খাইছি। তো এই যে রুই মাছের বাচ্চা দুইটা, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একদম দেশি। তো এর সাথে আরও মাছ আনছিল, তেলাপিয়া মাছ, কার্পু মাছ, এগুলো আনছিল। তো এগুলো ওদেরকে রান্না করে দিছি ঝোল। ওরা শুকনা তরকারি খেতে পারে না ঝোলের তরকারি ছাড়া। তো আমার মা খুব সুন্দরভাবে সবগুলো মাখায়া, এখন আর একটু লবণ কম হয়েছিল, লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিল। দিয়ে এখন ভালোভাবে এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিবে কিন্তু। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার তো দারুণ মজা হয়েছিল। তো এখন আর একটু সামান্য পরিমাণ পানি দিবে, দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার উপর বসিয়ে দিব কিন্তু। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর চচ্চড়ির মধ্যে কিন্তু একটু ঝাল লবণ খরখরা হলে চচ্চড়িটা অনেক অনেক মজার হয়, লোভনীয় হয়। তো এই যে বলকটা চলে এসেছে চুলার উপর। তো এখন ঢাকনাটা খুলে একটু আপনাদের মাঝে নিয়ে আসলাম কিন্তু আমি দেখানোর জন্য। তো এই যে আরেকটু কমে আসলে তেলটা বেরিয়ে আসলাম, চচ্চড়িটা একদম নামিয়ে নিব কিন্তু। তো কেমন হয়েছে চচ্চড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু আমাকে জানিয়ে দিবেন। তো অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক মজা লেগেছে। তো পুঁই শাকের পাতা দেওয়ার চিন্তা ছিল, তো পুঁই শাকের পাতা যেহেতু পাইনি, তো আমি এখানে লাউ শাকের পাতাটা দিয়ে দিছি। তো অনেক ঝাল লবণ হয়েছিল চচ্চড়িটা। তো এই যে মাছগুলো নিচে পড়ে গেছিলো, মাছগুলো এখন একটু আমি এই খুন্তি দিয়ে উপরে তুলে দিচ্ছি। তো আর একটু পানিটা কমে আসলে আমি কিন্তু চচ্চড়িটা নামিয়ে ফেলবো। এই যে ফাইনাল হওয়ার পথে চলে গেছে। কেমন হয় ফাইনাল এই চচ্চড়ি রান্নাটা অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব। তো আমার কাছে তো অনেক মজা লেগেছে। তো আপনাদের কাছে দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। এখন এই যে আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে, এখন আমি চচ্চড়িটা নিয়ে নিচ্ছি, নিজে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিব। তো আজ আর বেশি কথা আপনাদের সাথে কিন্তু বলবো না। তো এখন অনেক খিদে পেয়েছে। তো এই যে নিয়ে নিছি ভাত আমার জন্য আর চচ্চড়ি। তো আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন।